শুভ সকাল বন্ধুরা, একদম একরাশ নয়নতারা ফুলের সঙ্গে সাথে দেখুন একসাথে অনেকগুলো করি এসছে, সঙ্গে ঘুঘু পাখির ডাক। উঠে আয়, দেরি হয়ে যাবে এরপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পিকু। গুড মর্নিং ফ্রেন্ডস, শুক্রবারের আরেকটি সকালে আমি আপনাদের সামনে চলে এসেছি গাছগুলোকে দেখতে। তা দেখলে মাটি ভিজে আছে আর এই জলটা দিয়ে নিয়ে চলে আসলাম। কালকে ওরকম ভিজিয়ে রেখে খাওনি, ভিজিয়ে রেখে দিই, তাই খাওয়ার সময় হয় না বলো। সামনেই তো ছিল, কালকে তো ঘরে ওই তাকের উপরেই রেখে গেছি, সেটা যদি না দেখো বলো। কত সকালে তাড়াতাড়ি করে ছেলের জন্য ব্যাগের মধ্যে ভরলাম আর তোমারটা ওখানে রেখে গেছি। যেতেই ইচ্ছা করছিল না আমার, সকালে উঠে কালকে বমি হয়েছে, কীরকম লাগ, তাও আমি না কিছু, ওই জন্য তো কিছু মুড়ি শুকনো দোকান মুখে দিয়ে বেরালাম। ওখানে গিয়েই তো কত সময় পরে খেয়েছি, 7:30 পরে চা খেয়েছি। চা খাইনি আমি, তো একটু চাটা ঠান্ডা করে খাই। এদিকে আমন্ডগুলোকে ছাড়িয়ে ফেলছি। এ বাবা ওঠ রে। চাটা ঠান্ডা হতে এদিকে দেবে। গোল তো ঘুমাচ্ছে, এসো না, ওঠ, 7টা বাজে, আন্টি আসবে তো। কে? আন্টি আসবে তারপর উঠবি? তাহলে কখন দাঁত মাজবি, কখন যাবি? ওঠ, উঠে আয়, দেরি হয়ে যাবে এরপরে। এই যে এদিকে বাদামটাকে ছাড়িয়ে নিলাম, খেজুরটা ধুয়ে নিলাম, দাঁত তাঁত মেজে নিয়ে আন্টি চলে আসবে। ওদিকে সোনা বাবা উঠছে না, তো ওই জন্য ডাকা হচ্ছে। আর এই যে সকালবেলা একদম আমার ভোলে বাবাকে একটু জল ফুল নিচেও গোপাল সেবা দিয়ে চলে এসছে। আমার ন্যাবলা ঘুম থেকে উঠে গেছে, আন্টি আসবে। ওরে বাবা, আজকে মুডটা ভালো আছে মনে হচ্ছে। খাবার কথা শুনলে মুড খারাপ হয়ে যায়। হরলিক্স খাবি তো? কিরে, ক্যামেরা অন আছে দেখে আজকে হ্যাঁ করলো। বন্ধুরা, এত সময় তো ঘরে বসেই ছিলাম, একটু মোবাইল দেখছিলাম, একটু ফেসবুক টুকটাক একটু। আর সোনা বাবা গেছে পড়তে নিচের ঘরে, আর আপনাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে অনেক সময়। আর এখন চলে আসলাম যে আন্টি এসে একটু চা করে দিয়ে নিই, তাই একটু ক্যামেরাটা অন করলাম বন্ধুরা। সাথে দিয়ে দিলাম বিস্কুট কয়েকটা। বন্ধুরা, কে কে খাবে চলে এসো, শুভ সকালের অনেক অনেক শুভ। এদিকে আমি একটু চা করে নিলাম, এখন চাটা খেয়ে নিই। বন্ধুরা, এই যে সোনা বাবা পড়ে টড়ে চলে এসে, এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আবারও এত সাউন্ড এসছে, ওই জন্য আবারও ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর এখন সোনা বাবা আবার বই নিয়ে একটু বসেছে। আর সকালে তো টিফিন করিনি, আপনাদের দাদা ভেজে তো টিফিন নিয়ে যাবে না বললো, তার জন্য ভাবলাম ঠান্ডা হয়ে যাবে, আমি আর সোনা বাবা খাবো, পরেই করবো। আর এদিকে দেখুন চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এখন দুজনের জন্য চাউমিনটা করে নেবো, আর তারপর টিফিন খেয়ে রান্না বসাবো। আমার সোনা এইভাবেই চাউমিন খেতে ভালোবাসে, আর যেভাবেই খেতে পছন্দ করে আমিও সেইভাবেই দেওয়ার চেষ্টা করি। একদম প্লেনভাবে করে সমস্ত কিছু আছে, কিন্তু ও একদম পছন্দ করে না, এইভাবেই খেতে পছন্দ করে, আলু পেঁয়াজ দিয়ে। আমি ঠিক ছোটোবেলায় যেভাবে পছন্দ করতাম, আমার সোনা বাবাও ঠিক এখন থেকে এইভাবেই চাউমিন খাওয়াটাও পছন্দ করে। ডিমটা ছাড়িয়ে নিই, সোনা বাবাকে ব্রেকফাস্টটা দেবো। এখন সার্ভ করে দিচ্ছি সোনা বাবার সকালের জলখাবারটা। আমার সোনা বাবার লাগে হচ্ছে চাউমিনের সাথে পেঁয়াজ, ওকে পেঁয়াজটা দিতেই হবে। আর সাথে লাগে ওর হচ্ছে এই সস। আর এবার দিয়ে দেবো একটু বিট নুন, আর সাথে ওর একটা ডিম সেদ্ধ। এটাই হচ্ছে সকালের আমার সোনা বাবার ব্রেকফাস্ট। একদম আমাদের ছোটোবেলার মতো হলুদ দিয়ে একদম চাউমিন পুরো রেডি। আর এটাও আমার সোনা বাবা আমার মতনই, ও পছন্দ করে এই খাবারটা। সে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগে কিন্তু এরকম হলুদ চাউমিন খেতে। বন্ধুরা, কারা কারা পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাবেন কিন্তু।
বন্ধুরা টিফিন খাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা এখন হয়ে গেছে, আর এদিকে টকটাও রান্না হয়ে গেছে। বন্ধুরা ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছি, ফুলকপির কষা করব একটু পেঁয়াজ দিয়ে। এবছরে খাওয়া হয়নি এইভাবে, তাই এইভাবেই আজকে রান্নাটা করব। বন্ধুরা দেখুন আমি মেখে নিয়েছি, আমার কিন্তু এক ফোঁটাও জলের প্রয়োজন হয়নি, আর আমি এইভাবে করে আমি 5 মিনিট রেস্টে রাখছি। বন্ধুরা এখন অবধি তো আমি এই রেসিপিটা মানে কোনোদিনও আমি ট্রাই করিনি, আমি নিজের মতো করে, আর আমার দুজন বান্ধবী বলেছে এইভাবে বড়া খাওয়া যায়, কিন্তু আমি আমার মতো করে 2-1টা মিষ্টিটা অ্যাড করেছি। বন্ধুরা এই যে একদম বড়াটা ভেজে, সজনে ফুলের বড়াটা ভেজে, আর আপনাদের দাদা ভাইয়ের খাবার থালাটা গুছিয়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করে নেব। আর তারপরে কিন্তু সারা সন্ধে আর কোনো ভিডিওই করা হয়নি আমার। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর এই মাছটাকে ধুয়ে রেখেছি, এখানে নুন হলুদ মাখাইনি। আর তার আগে ক্যামেরাটা অন করলাম। আর এদিকে হবে টমেটোর চাটনি। দুপুরে যেহেতু চাটনি টাটনি খাওয়া হয়ে গেছিলো, যে রাত্রে রুটি করব, তাই মাছ খেলে আমাদের চাটনি লাগেই, তার জন্য এই যে রাত্রেবেলাতেও আবার চাটনি করে নেব। এখানে কিছুটা দুপুরের ক্যামেরাটা আগেই অন করলাম, যে মাছটা নুন হলুদ মাখাবো, তার আগে ক্যামেরাটা অন করে নিই। আর বন্ধুরা এখন রাখছি, আর ওদিকে সোনা বাবাকে পড়াচ্ছে আপনাদের দাদা ভাই। চাটনিটা বসিয়ে দিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়েছে। বন্ধুরা দিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছটা ভেজে নিয়ে খেতে দেবো। এদিকে চাটনিটাও হয়ে গেছে, ফুল টমেটো দিয়ে খেজুর দিয়ে একসাথে। শুভ সকাল বন্ধুরা, একদম সকালটা শুরু চা দিয়েই হয়, আর রোজকার মতো, আর সেটাই এখন দিয়ে দিলাম। এখন ঘড়ি কাটা বাজে 6:45 মতো, আর এখন এদিকে সকালটা শুরু হয়ে গেছে বন্ধুরা। যেহেতু বন্ধুরা গতকাল রাত্রে ভিডিওটি শেষ করতে পারিনি, শুক্রবার রাত্রে, তাই শুক্রবার আর আজকে যে শনিবারের ভিডিও, দুটো ভিডিও আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর 2 দিন যাবৎ জ্বর শরীর খারাপ থেকে ভিডিওটা দিতেও পারিনি। এই ভিডিওটি আপনাদের কাছে মঙ্গলবারে যাবে বন্ধুরা। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, শনিবারের একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর এদিকে চাটাও হয়ে গেছে, আর ওদিকে আপনার দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেল, আর আমি তো চাটা ঠান্ডা করে খাই, ওইখানেই চাটা রয়েছে। এদিকে সকালে ভোলে বাবাকে স্নান করিয়ে ফুল জল তুলসী তলায় ফুল দেওয়া হয়, নিজেও ভগবান সেবা সকালে গোপাল সেবা একবার দিয়ে এসছে। অনেক ঠাম্মা দেবে পুজো বেলায়। আমার সোনা বাবা উঠে পড়েছে, ও বাবাকে টাটা করবে দেখে, যে এখানে গাছ কাটে একটু জল দিয়ে যায়। বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘর, আপনাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর সোনা বাবা পড়তে বসেছে। আর আগের শনি রবিবার একরকম ছিল, আর এখন শনি রবিবার পুরো একদমই আলাদা, একদম সকালেই রান্না বসাতে হয়, আর একবেলার মতনই একদম অল্প করে রান্না করব। এত সকালে রান্নার গরমও পড়ে যাচ্ছে, থাকবেও না, তার জন্য এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর সমস্ত সবজি কেটেও চলে আসলাম বন্ধুরা। যেদিকে উচ্ছে কেটে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটা আলু, একটা টমেটো, 2-3 টুকরো ফুলকপি ছিল কেটে নিয়েছি, আর এদিকে একটা আদা আছে, আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব। এখানে ঢেকে রেখে দিয়েছিলাম, যেহেতু ফ্রিজে রাখা যায় না। এখানে 3 পিস মাছ আছে, মাছটাকে রাত্রে ভাজা খেয়েছিলাম, আর এখানে ভেজে রেখেছি, এই মাছটাকেই ঝোল করে যাব। ঢাকা ছিল, এই সমস্ত জায়গা মুছে আবার এখানে ভাত টাতগুলো গুছিয়ে রেখে যাবো, ওই জন্য মুছে নিচ্ছি আবার। আর বাড়ি ঘরে না থাকলে একটা ভয় হয়, এখন আর কিন্তু দেখা যায় না পিঁপড়ে, কিন্তু তাও একটু জলের উপর রেখে যাই, যদি খাবারটা পিঁপড়ে উঠলে একদমই খাবার খেতে ভালো লাগে। ভাতটা ফুটে গেছে, চালটা একটু ভিজিয়ে রেখে একটু বসে মোবাইলটা ইয়ে করছিলাম, তারপরে আমি ভাতটা বসালাম, এতে করে আমার গ্যাসটাও একটু কিন্তু কমই পড়ে। আর ওদিকে রান্না বসিয়েছি, আর এদিকে মানে পড়তে বসেছে, পড়তে পারছে না, এত কাশছে। আর আসলাম তাড়াতাড়ি, তেল ভাগ জ্বলছে। বেশি গলায় দিও না, আবার ইয়েতে হবে, তাই জন্য। আর হোক, আমি তো এ তো পুরানো গেঞ্জি, দিও না, সবাই দেখতে পাচ্ছি কিন্তু। ও মা দিও না, আমাকে দি।
হাত দল, 2 হাত এইভাবে করে হাতে ঘষ, এইভাবে ঠিক করে। আছে। ব্যাস ছেড়ে দাও হাতটা। তুই তো কাশছিস, তোরই হচ্ছে না, আমার তো রান্নাঘরে সব তিল তিল করে। ডল 2 হাত ঘষ, তাহলে কমে যাবে। 2 হাত ঘষ। চলে যাবে। দেখুন ওদিকে মাছের ঝোল করবো, আলু ফুলকপিটা একদম কষে গেছে, এরপর আমি জলটা অ্যাড করে দেবো এর মধ্যে। অল্প মাছ, তাই জন্য অল্প করে এই জলটা দিলাম। আর এদিকে দেখুন একটু চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে একটু ময়দা অ্যাড করবো। ওটা একটু আজকে নুন দিয়েছি, দিয়ে একটু পাতলা করে একটু গোলা রুটি করে নিয়ে যাব। শুকনো চালের গুঁড়ো তো একটু মেখে রেখে দিলাম, তাতে বেশ ভালো করে জলটা অ্যাবসর্ব করে নেবে। আর এদিকে ঝোলটাতেও জাল উঠে গেছে, এখন মাছটা অ্যাড করে দেবো এতে। এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। এবার আর কাশছিস? হ্যাঁ, তাহলে এত সময় তো কেশে কেশে অস্থির হচ্ছিলি। আমি তো বললাম যে যেটা কি পেন দিয়ে ফুটো করলি? হুম, ভালো কাজ করেছিস। পড়া রেডি হয়েছে তো? হ্যাঁ, কি গায়ে দিয়ে বসে আছিস? ঘুমাচ্ছিস পড়ছিস? হ্যাঁ, বিছনা গুছে আবার টেনে নিয়ে নিয়েছে কম্বলটা। আমি রান্না করছি, এত কাশছিল, তেল মাখিয়ে দিতে, এখন আবার কাশিটা বন্ধ হয়েছে। ওই যে উচ্ছে ভাজাটা আমার হয়ে যায়। বন্ধুরা, যে রান্না কমপ্লিট, এদিকে আছে ভাত, আর এর মধ্যে উচ্ছে ভাজাটা রেখে দিলাম। চাটনির থেকে কিন্তু ধোয়া উচ্ছে, আর চাটনি আর রোজ রোজ কী দেখাবো। এদিকে আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, এদিকে আছে টমেটোর চাটনি। বন্ধুরা, রান্না তো কমপ্লিট। এদিকে সোনা বাবার জন্য একটু খাবার গুছিয়ে নিচ্ছি। সোনা বাবাও খাবে, আমিও খাবো। আর ও তো এদিকে নিয়েছি পাতলা গুড়, আর করবো তো গোলা রুটি, আগে গোলা গুলে রেখেছি। এদিকে গ্যাস ট্যাস রান্না করে মুছে নিলাম, একবারে রুটিটা করে বাসন মাজবো। এদিকে হচ্ছে যে ব্যাটারটা, চালের গুঁড়ো আর একটু ময়দা, একটু নুন দিয়ে এখন এইভাবে করে গোলা রুটি করে নেবো, অল্প তেল দিয়ে দিয়ে। এইভাবে করে একদম সবকটা ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এদিকে একটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আবারও একটা, আর সুন্দর উঠে যায় কিন্তু। বন্ধুরা, গুড়টা তো নিয়েই নিয়েছি, এখন এই যে চালের গুঁড়ো রুটিগুলোকে নিয়ে নিচ্ছে। সোনা বাবা খাবে একটা গজা, ওর জন্য একটা নিয়ে নিলাম। এদিকে খেতে দিয়ে দিয়েছি আমার সোনা বাবাকে, আর খেয়ে দিয়ে রেডি হবে, আমিও কাজ সেরে নেব। বন্ধুরা দেখুন, সমস্ত কাজ কমপ্লিট, আর এদিকে বাসন টাসন মেজে নিয়েছি, সব পরিষ্কার। এদিকে রয়েছে আপনাদের দাদা ভাইয়ের খাবার, আর এখন একটু আমার জন্য আমি চা করে নিচ্ছি। সেই কোন সকালে উঠেছি, আমার একটু দুধ চা না খেলে হয়। এদিকে রেডি হচ্ছে, আর এদিকে একটু চা বসিয়েছি, চাটা খেয়ে বেরিয়ে যাবো। সোনা বাবা রেডি হয়ে নিচে গেছে, আর এখন আমি চাটা খেয়ে বেরাবো বন্ধুরা। চাটা পুরো রেডি করে নিচ্ছি, চাটা ঠান্ডা হোক, তত সময় আমি বাসনগুলোকে গুছিয়ে নিই ঝপাঝপ। বন্ধুরা পুরো রেডি, আর এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার গোছানো, আর এবার বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এই তো
বন্ধুরা, এই যে টিকিট কেটে একদম আমরা বসে পড়েছি ট্রেনে। এখনও ট্রেনটা ছাড়েনি, আর তাই একটু বসে আছে, সেটা একটু ভিডিও করলাম। আর বেশ অনেক দিন, মানে কয়েক বছর পরে দেখলাম। কারণ আগে ছোটোবেলায় খুবই রাজহাঁস দেখতে পাওয়া যেত, কিন্তু এখন আর দেখাই যায় না। আগে যেমন রাস্তাঘাটে পাড়ার মধ্যে দেখা যেত, এখন সেটা আর মানে বিলুপ্তই হয়ে গেছে প্রায় অনেক দিন। বন্ধুরা, এই যে বাড়ি এসে একদম আমাদের মামি এসছে, বৌদি এসছে, দাদা এসছে, ভাইপো এসছে, মা এসছে, আর একদিকে দেখুন কাপটা গুছিয়ে দিয়েছি, ওদিকে দুধ চাল হচ্ছে, আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি সন্ধে। এদিকে মামিকে চাটা দিয়ে চিনি ছাড়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম চা করে নিয়েছি। আমাদের বাড়িতে আজকে দাদা, বৌদি, মামি, মা সবাই এসছে। এখন সবার জন্য, ভাইপো সবার জন্য। না না, বিস্কুটটা নিয়ে তুলছি কে? হ্যাঁ, তারপরে যে আমি ওই যে তুলেছিলাম ওই যে পুকুরে যে ইয়ে ওই যে দাদা, বৌদি, ভাইপো, ওইগুলো তুলে ছেড়ে এদিকে দিলে মা, ও আমার মুখ ছাড়া, ওদিকে ওই যে মামি, কে দেখবে সবাই। এই দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, তাহলে তো। এই যে এখন আমি, আমাদের ওই মামি এসছে, দাদা ওরা এসছে, একটু খাবার গুছিয়ে নি। আমি 16 বছর দেখছি রে। যেহেতু বন্ধুরা শনি রোববারটা আমি একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি থাকছি না। যা হোক বলেছিলাম যে ওদেরকে একটা দিন থাকার জন্য, যে সোমবার আপনাদের দাদা ভাইয়ের ছুটি থাকে, যে একটু খাওয়া দাওয়া করবে, কিন্তু আমার দাদা ভাইপোদের ছুটি ছিল না, তার জন্য ওরা থাকতেও পারেনি। আমি বললাম যে পরের বারে সেখানে খাওয়া দাওয়া করা। যা হোক, আমি যা এখানে সন্ধ্যেবেলা অ্যারেঞ্জমেন্ট করেছি, আর সেটাই একটু টুকটাক হালকা খাবার দাবার, এটাই একটু আমি দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। টাটা, শুভরাত্রি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করার জন্য।